অতিরিক্ত বৃষ্টি বন্যার গুরুত্বপূর্ণ কারণ। বর্তমান সময়ে বাংলাদেশে বন্যার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে। বিশেষ করে ছোট বাচ্চারা এই বন্যায় সবচেয়ে বেশি সাফারার হয়, যেমন সাফারার হয় বয়স্ক রোগীরা। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই সময়ে অনেক বেশি ত্বকের চুলকানি রোগ, কিছু কিছু বাচ্চাদের পানিবাহিত রোগ, বিশেষ করে টাইফয়েড বা ডায়রিয়া হয়ে থাকে। অনেক বাচ্চারা দুর্ঘটনা কবলিত হয়ে পানিতে ডুবে মৃত্যু হয়। পানিতে ডুবে মৃত্যু মানে ঘর চালা পর্যন্ত পানি ওঠা না, বাসার সামনেই পানি, ছোট বাচ্চা পিছলা পড়ে গিয়ে বাচ্চা ড্রাউনিং বা ডুবে যাচ্ছে। আপনার সন্তানের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বন্যার সময় খেয়াল রাখুন। বিশেষ করে দুর্ঘটনাজনিত এবং ইনফেকশন ঘটিত রোগ থেকে আপনার সন্তানকে রক্ষা করতে অভিভাবক হিসেবে সচেতন থাকুন। বিশেষ করে ইলেকট্রিক তার পানিতে লেগে বাচ্চার ইলেকট্রোকিউশন বা বিদ্যুতায়িত হয়ে মারা যেতে পারে বা বড় ধরনের ক্ষতি হতে পারে। সাপে কাটার মাধ্যমে অনেক বাড়ন্ত বাচ্চারা যারা একটু ছটফট করে দৌড়াদৌড়ি করে, সেই বাচ্চাদের বড় ধরনের জটিলতা হতে পারে। বাচ্চাদের এই সময়ে পানিতে ডুবে যাওয়ার ইতিহাস সবচেয়ে বেশি দেখা যায়। আপনার বাচ্চাকে বন্যা কবলিত এরিয়াতে অভিভাবক হিসেবে সর্বোচ্চ সতর্ক থাকুন। আপনার সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় দুর্ঘটনা এড়াতে ৩-৪টা কথা মাথায় রাখুন। অতিরিক্ত বয়স্ক রোগী এবং বাড়ন্ত বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ যত্ন নেয়ার চেষ্টা করুন। এই বন্যায় লাইফ জ্যাকেট অথবা টিউব, বড় ধরনের যেগুলো ভেসে থাকতে সহযোগিতা করে, এই ধরনের সরঞ্জাম বাসায় রাখুন। যথাসম্ভব শুকনো খাবার বা সহজে ক্যারি করা যায় আশ্রয় কেন্দ্র, বাসা বা যখন যেখানে প্রয়োজন এই ধরনের খাবার রাখার চেষ্টা করুন। টর্চ লাইট হাতের কাছে রাখুন। যে কোনো দুর্ঘটনা হলে যেন বড় মানুষ বা অভিভাবক হিসেবে আপনি বা বাড়ন্ত বাচ্চারা এই বিষয়গুলোকে ব্যবহার করে লাইফ সেভ করতে পারে। বাচ্চাদের বন্যায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত সরকারের, প্রশাসনের এবং অভিভাবকদের। ডাক্তার শফিক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।